হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। মাথায় মেখেছি প্রচণ্ড তেল, মানে একদম চিপচিপ চিপচিপ করছে। আর আজকে তো রবিবার, যাই হোক ব্লগটা খুব সকাল থেকে শুরু করতে পারিনি। ভাত হয়ে গেছে আর একটা রেসিপিও হয়ে গেছে। দেখো, আলু উচ্ছে পেঁয়াজ ভাজা। আর এখন টিফিনের জন্য বানাচ্ছি, রনির জন্য হচ্ছে ডিম টোস্ট, আমার জন্য বানিয়েছি হচ্ছে ম্যাগি। ঠিক আছে, চলো বাকিটা ঘরে গিয়ে বলছি, এটা পুড়ে যাচ্ছে। এই যে রনির জন্য ডিম টোস্ট। আর এইটা এমন একটা খাবার, একে দেখলে যেন মনে হয় একে ফেলে দিই। ম্যাগিও খুব ভালো খাবার, যদি এটা আটার ম্যাগি, তাও খুব টেস্টি, কিন্তু এর কাছে এর কাছে যেন মনে হচ্ছে একে ফেলে দিই দূর করে। যাই হোক, আমি খাবো না, খুব একটা খাচ্ছি না, কিন্তু ডিম তো আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, ছেলে ওই বাড়িতে থেকে খেয়ে এসছে, মায়ের কাছ থেকে খেয়ে এসছে হচ্ছে কচুরি। ওকেও করে দেবো, একটু ডিম পোচ করে দেবো। ও বললো মাম্মা আগে পড়ে নি, তারপরে খাবো। আর রনিবাবু এখন খাচ্ছে। বাজারও হয়ে গেছে, বাজার কি এনেছে পরে দেখাচ্ছি, আগে একটুখানি ভোজন করে নিই, বুঝেছো? ভোজন কি দুপুরের খাবারকে বলে না রাত্রের খাবার? এই টিফিন ভোজন কি সব খাবারকেই বলে? আচ্ছা, যাই হোক, তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। চলো, এই যে আজকের বাজার হচ্ছে, রনি কাতলা মাছ এনেছে। আর মাছগুলো বেশ ভালো এনেছে, দেখো বড় বড় করেছে। ইচ্ছে আছে আজকে কাঁচা রুইয়ের ঝাল করব, মানে মাছগুলো ভাজবো না, বুঝেছো? ফোন থেকেই দেখেছি, তাই ফার্স্ট টাইম করব। তাই কাঁচা মাছের ঝাল। ইলিশ মাছ তো খেয়েছি অনেক কাঁচা, কিন্তু কাতলা মাছ খাইনি কোনোদিনও। তা আজকে একটু ইচ্ছা আছে কাঁচা মাছের ঝাল করব, এইটা করব। আর এই আলু উচ্ছে ভাজা হয়ে গেলে এটাই হচ্ছে আজকের মেনু। আর একটু চাটনি আছে, মা দিয়েছিল কালকে। ঠিক আছে, তা চলো কিভাবে কি করি একটুখানি দেখো। আগে এটাকে নুন হলুদ মাখিয়ে, আমি দেখেছি এটা নুন হলুদ মাখাইনি, কিন্তু আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। একদম ডাইরেক্ট কাঁচা করতে একটা কেমন লাগছে। ঠিক আছে, চলো। এই যে মাছে দেবো হচ্ছে, আলু তো মাছে দিচ্ছি না, পেঁয়াজটা কুচি কুচি করেই দিলাম, জানো তো, পেস্ট করলাম না। পেঁয়াজ কুচি, এখানে হচ্ছে আদা আর রসুন পেস্ট করে থেতো করে নিলাম। আজকে আর মিক্সিতে দিলাম না, মিক্সি আর আজকে বারই করলাম না, এটা করলাম। কাঁচা লঙ্কা দেবো হচ্ছে টমেটো। আর এই কাঁচা লঙ্কা দুটো দেবো হচ্ছে একটু একদম রান্না রেডি হয়ে যাবে, তারপরে দেবো একটু ফাটিয়ে, যাতে এর ভাবটা গেলে এত সুন্দর লাগে না গো। আর দেবো একটু জিরে গুঁড়ো। ঠিক আছে, এই হচ্ছে আজকের রান্নার জানি না কেমন খেতে হবে। তারপরে যদি বাজে খেতে হয়, তাহলে যার দেখে করেছি সেও বাজে রান্না করে, বুঝেছো? জানি না। চলো এখন মোটামুটি রান্নাটা শুরু করে দিই। কড়াই তেল বসিয়ে দিয়েছি, এখন একটু ছোট এলাচ, তেজপাতা নেই, তেজপাতা রনিকে বলতে ভুলে গেলাম। আর দুটো দারচিনি একটুখানি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ও দাঁড়াও, একটুখানি গোটা জিরেও দেবো। ঠিক আছে, দাঁড়াও। পেঁয়াজটা একটুখানি একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, এত সফট হয়ে যায়। একটু লাল লাল করে ভেজে নেবো, তারপরে ওই আদা রসুন জিরে গুঁড়ো ওগুলো দেবো। চলো, এর মধ্যে নুন হলুদ, আদা রসুন টমেটো সব দিয়ে দিয়েছি। এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, বুঝেছো? এটা দিয়ে এখন ভালো করে একটু কষাই। আর ধনে পাতা দিলেও কিন্তু এটা বেশ ভালো খেতে হবে, কিন্তু ভাবছি ধনে পাতা দেবো না গরম মশলা গুঁড়ো দেব, কারণ দুটো একসাথে দিলে না দুটোর টেস্ট কিন্তু বোঝা যায় না। ধনে পাতার নিজস্ব একটা আলাদা টেস্ট আছে, গরম মশলার নিজের একটা আলাদা টেস্ট আছে। কি করব বুঝতে পারছি না, জানো তো। করছি আর ভাবছি কোনটা দিলে বেশি ভালো হবে। ঠিক আছে, যেটাই দিই তোমাদের সাথে শেয়ার করবো বা তোমাদেরকে বলবো। ঠিক আছে, চলো এখন আরেকটু ভালো করে কষাই, তারপরে জল দেব, দিয়ে মাছটাও দেবো। আর মাছগুলো যা এনেছে না আজকে রনি, উফ, অসাধারণ। চলো, এখানে গরম জল বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এখানে বসিয়ে দাও রানি। আর বড় দায়িত্ব দিয়েছি,
ছেলে গরম জল বসালো এখন, মানে ছেলে চান করবে। হ্যাঁ ঠিক আছে, পাওয়ারটা বাড়িয়ে দাও তো, 1300 করে দাও ওটা দিয়ে। হ্যাঁ ঠিক আছে, চলো এটা কষা হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দিই। বেশি জল তো দেবো না, এটাই থাক। তবে না না না, একটু জল দিই, কারণ মাছটা তো একদম কাঁচা না, এটা একটু সিদ্ধও হবে, তাই না? তো চলো এটা ফোটা অবধি রাখবো না, কারণ আমি দিয়ে দেবো। মাছটা যেহেতু কাঁচা, ফুটতে যেহেতু একটু সময় নেবে। চলো এই যে তেল তেল ঝোল এখনই লাগছে, মাছগুলো এখন দিয়ে দিই। জানি না গো সত্যি, মানে আমি একদম বুঝতে পারছি না যে কীরকম খেতে। আর রনি মাছগুলো এত বড় বড় এনেছো না, মানে এটা কাঁচা তো, দূর একটু যেন ছোটো আনলে যেন মনে হলো বেশি ভালো হতো জানো। হ্যাঁ হ্যাঁ, তোমার নজর যে কি সেই জানি না। এই এখন একটু ফুটবে, বুঝেছো? ছেলে তো পাগল হয়ে যাচ্ছে, কবে মাম্মা এই মাছটা করবে, কাঁচা মাছ, কাঁচা মাছ। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু বক্তৃতা দিন, একটু শুনুক সবাই। মাংস ফেল সত্যি কথা, মুরগির মাংস। হ্যাঁ এটা ঠিক বলেছো, মাংস যেন আর ভাল লাগে না। মুরগির মাংস কি বলতো, তখন পকোড়া, কাবাব, দামও বাড়ছে, কিন্তু খেতে ভালো লাগছে না। পকোড়া কিন্তু কাবাব পকোড়া ঠিক আছে। চলো এটা এখন ঢাকা দিয়ে দিই, দিয়ে রনির সাথে একটুখানি গল্প করি। আবার তো কাজে চলে যাবে কাল থেকে। না ছুটি, হ্যাঁ হ্যাঁ সেই। চলো এই এখন হোক, কখন হবে আমি জানি না। হয়ে গেল এত তাড়াতাড়ি? হেভি কালার হয়েছে, এও দারুণ হয়েছে জানো তো। আমি একটু মুখে দিয়ে দেখলাম বাবু, খেতে অসম্ভব সুন্দর হয়েছে। মানে ভাবছিলাম, ভয় করেছিলাম যে কাঁচা মাছের ঝাল আবার কেমন হবে, তা যা হয়েছে না। মাছটা মুখে দিয়েছো? মাছ না, একটু গ্রেভিটা মুখে দিয়েছে একটু। আমি তো জানি রান্না করে টেস্ট না করলে হয় না। দারুণ হয়েছে, দারুণ। তো চলো বাবুকে এখন ডিমের পোচ করে দিই, তারপরে তোমার আমি বাসন মাজবো, মেজে নিয়ে চান করে নেবো, ঠিক আছে? চলো একদম চান করে এলাম। রনি দাড়ি কাটতে গেছিল, মানে আমাদের পার্লারে জানা ভিড় হয়, রনির তার 4 ডবল ভিড় হয়, ভিড় হয় বলছি। তা যাই হোক, ও এই জাস্ট দাড়ি কেটে এলো, এখন চান করতে গেছে। আর আমি ওর একটা কাজ কমিয়ে দিয়েছি, সেটা হলো ঠাকুরটাও দিয়ে দিয়েছি। না হলে বলে না কিছু, মিথ্যা কথা বললে লাভ নেই, কিছুই বলে না। তা যাই হোক, ওর একটা কাজ কমিয়ে দিলাম। এখন মানে মাথাটা আজকে একটু শ্যাম্পু করলাম তো, তাই একটু ভাবছি একটু রোদে গিয়ে দাঁড়াই। ঠিক আছে চলো, তারপরে এসে ওই মাছের ঝোলটা দিয়ে ভাত খাবো, বুঝেছো? চলো। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও। রনি দেখো নিচে না ভাত পড়ে যায়। ঝোলটা আর একবার ঝোলটা দেখিয়ে দিই। আমার ভীষণ কোমর ব্যথা করছে গো আজকে, আবার সেই শুরু হয়েছে। এই দেখ বাবা, এই তো পাটার মাংস ফেল গো। সত্যি তাই। আর মানে সত্যি তাই, মানে খেতে খুব ভালো হয়েছে, ঝোলটা একটু খেলাম, খেয়ে দেখা যাবে কি। ভালো হয়েছে। তাড়াতাড়ি দাও, ডিলে করো না। এই দা মাছগুলো বাড়বো, তারপরে তো দেবো। বেঁচে দাও, মাছের পয়সা দাও। খা আগে, ঝোল দিয়েছি তাতেই বলছে। দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেটে দেবো। গুড ইভিনিং। দেখো একটা কি সুন্দর আমি কুর্তি পরেছি, আমার তো কি ভালো লাগছে কুর্তিটা। তা চলো এখন আমরা বেরোচ্ছি, রনি আমাকে নিয়ে বেরোচ্ছে, অনেক দূর যাবো আজকে আমরা, যেদিকে দু চোখ যায় আমরা চলে যাবো, ঠিক আছে? আর রনিকে কি ভালো লাগছে আজকে, দেখো দেখি রনি কি সুন্দর লাগছে। এটা আমি রনিকে 1 বছর পিকনিকে কিনে দিয়েছিলাম ডিসেম্বর মাসে, তাই তো? দারুণ লাগছে। ঠিক আছে চলো এখন বেরাই, এখন একটু যাবো। আচ্ছা কালকে পুচকিটার জামাটা ছোট হয়েছে, সেটাকে একটু পাল্টাবো, আরো কটা জিনিসের খোঁজ নেব,
যাব আগে শ্যামবাজার, শ্যামবাজার আগে যাব চা খাবো, চা খেয়ে যাবো শ্যামবাজার, শ্যামবাজার থেকে যাব আসবো দমদম। ঠিক আছে, চলো সাথে থাকো। আর ও হ্যাঁ, মাছের ঝোলটার কথা তো বলা হয়নি, খুব 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 ভালো হয়েছে মাছের ঝোলটা, কিন্তু এতটা মাছের সাইজটা যদি রনি আরেকটু ছোট আনতো তাহলে একটু রেয়াজিটা কম লাগতো। মাছটা প্রচণ্ড বড় এনেছে রনি, মানে মাছের সাইজগুলো এক একটা 100 গ্রাম করে ওজন। এটা যদি দাগাও হতো এতটা মানে 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 রিচ লাগতো না, খালি এতটা রেয়াজি চর্বিওয়ালা মাছ তো। খেতে খুব ভালো হয়েছে, তোমরা যারা যারা বানাওনি বানিয়ে খেও। তা এমনি খুব ভালো হয়েছে, ভালো লেগেছে, কিন্তু নেক্সট টাইম ওরা বলছে একটু হালকা ভেজে নেবে। ঠিক আছে চলো, ঠিক আছে চলো এবার বেরাই, আবার রাস্তায় গিয়ে কথা বলবো। এই যে সেজে গুজে এবার যে একটা গায়ে কিছু দিতে হবে, ওটাই তো আমার মটকাটা গরম হয়ে যাচ্ছে, বুঝেছো? চলো। আর এই যে আমার সোনা বাবা, আমার বাবা, সোনা বাবা, ছোট বাবা, পুচকু বাবা, মন্টু বাবা। তান্ত্রিকদের মতন করছি। চলো 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 চলো। আজকে আর শান্তনুর দোকানে চা খেলাম না, নো রিস্ক, প্রচণ্ড ভিড়। রনি খালি এলো একবার দেখার জন্য যে ফাঁকা আছে না, কোনো সুযোগ নেই, কারণ আজকে তো তাড়া আছে আমাদের, হচ্ছে না হলে কিন্তু দাঁড়ানো যেত। মানে ওর দোকানের সামনে দাঁড়িয়ে চা খেতে দারুণ, অনেক কিছু দেখা যায়, বুঝেছো? অনেক সিনারি দেখা যায়, অনেক কিছু ভালো লাগে, কিন্তু আজকে আর পারা যাচ্ছে না। কিন্তু ওই রবিবার খাবো না রনি, ওই রবিবার সময় নিয়ে দেখা যাক, যদি না যাওয়ার কথা থাকে। আর এখন মোটামুটি সামনে তো বিয়ে বাড়ি আছে, প্রত্যেক রবিবারই একটু না একটু কিছু লাগবে। আর এখন চা খাবো ওই পাইকপাড়ার মোড়ের ওখানে গিয়ে চাটা খাবো, ঠিক আছে? আর রনি বলছিল মাথায় একটু মানে এই হুডির এটা একটু টুপিটা মাথায় দিয়ে দাও। দূর এক্ষুনি সাজুগুজু করে বেরালাম, এখনই মাথায় টুপি দিয়ে দেবো বলো? তা একটু পরে দিই, আসার এক্ষুনি তো হেলমেট মাথায় দিতেই হবে, শ্যামবাজার যাবো, হেলমেট তো দিতেই হবে। আমরা এখন শ্যামবাজার বাজমাতার মোড়ে দাঁড়িয়ে আছি ক্রসিংয়ে। দেখে নাও আবার নেতাজিকে, নেতাজি কি ধুলো পড়েছে রনি, নেতাজির ঘোড়ায় কি ধুলো পড়েছে। একবার দুবার তো ধোয়, হ্যাঁ ওই জানুয়ারি মাসে খালি ধোয়, মানুষের মনের থেকেই ধুয়ে গেছে। আর হ্যাঁ সেই ঠিক বলেছ। শ্যামবাজার দেখেছো, আমাদের শ্যামবাজার যেন মনে হচ্ছে বাইরেকার একটা কোনো জায়গা, এক তো সবসময় জমজমাট থাকে। না না স্যান্ডউইচ মেকার। চলো আমাদের হয়ে গেছে শ্যামবাজারের কাজ। দমদম যাবে না তো? চলো এখন একটু দমদমে যাবো, আমি বুঝতেই পেরেছি, সেটা তোমার নাচন কোদন দেখেই বুঝতে পেরেছি। ঠিক আছে চলো। কি গো, কি কোথায় পাওয়া যায়? এই আসতে বলো, ভিডিও হচ্ছে। কিসব বকছে রনি, ভুলভাল, রনি ভুলভাল বকছে। আচ্ছা রাতের জন্য নিয়ে যাচ্ছি এখান থেকে তরকা আর একটু ওই আলু ফুলকপির তরকারি। তরকা এখন এখানে হচ্ছে। মাছ আছে রাত্রের জন্য, কিন্তু একটু তরকা খেতে ইচ্ছে হচ্ছে। এটা কি হচ্ছে গো, এটা কি হচ্ছে? এই কড়াতে কি হচ্ছে? হ্যাঁ এত জাল দেওয়া হচ্ছে কেন, এত ফুটছে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথা থেকে আর হেলমেট খুলছি না। এই যদি গরমকাল হতো কখন হেলমেট খুলে দিতাম। এখন একটা রনিকে বললাম একটা আইসক্রিম খাওয়ার শখ হয়েছে,
একটা আইসক্রিম নিলাম, চলো বন্ধুরা, তাহলে আইসক্রিম খেতে খেতে আমি আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আর জন্মের বার বেড়েছি, শীতকালে খাচ্ছি আইসক্রিম। আমি প্রত্যেক বছরই শীতকালে কিন্তু আইসক্রিম খেতে বন্ধ দিই না। তা চলো, তোমরা আমার বাড়াবাড়িটা সহ্য করো, আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, ওকে।